আচ্ছা, আজকে তাহলে আমরা দেখব মেট্রিক স্পেসের ওপেন ওপেন সেটস। ঠিক আছে, মেট্রিক স্পেসের থ্রুতে ওপেন সেট কীভাবে আমরা পড়তে পারি। তো নর্মালি আমরা ওপেন সেট মানে যেটা জানি যে এ হচ্ছে একটা সেট, সেটাকে ওপেন সেট বলবো যদি এরম করা যায় যে এক্স বিলংস টু এ, মানে এ থেকে একটা আমি পয়েন্ট নিলাম, তাতে করে যদি এক্সকে বেস করে আমি একটা নেবারহুড পাই যেটা পুরোপুরি এ সেটের মধ্যে চলে গেছে, সাবসেট হয়ে গেছে, তাহলে সেই তাহলে এই এ সেটটাকে তখন আমরা বলবো ওপেন সেট। আই রিপিট, এ একটা সেট, তাকে আমি ওপেন সেট কখন বলবো? যখন এ থেকে কোনো একটা পয়েন্ট নিলাম, যে কোনো পয়েন্ট, এনি আরবিটারি পয়েন্ট আমি চুজ করলাম, তাতে করে যদি দেখা যায় যে এক্সকে বেস করে একটা নেবারহুড পেয়েছি যেটা পুরোপুরি এ সেটের মধ্যে ঢুকে পড়েছে, মানে এ সেটের সাবসেট হয়ে গেছে, তাহলে আমি এ সেটটাকে বলবো ওপেন সেট। এবার এখানটায় নেবারহুড বলতে আমাদের ওপেন বল বোঝায়। তাহলে এ সেটটাকে ওপেন সেট কখন বলবো? যে ফর এনি এক্স বিলংস টু ক্যাপিটাল এ দেয়ার এক্সিস্ট এ আর গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট এস আর এক্স ইজ এ সাবসেট অফ এ। যদি হয় ইফ এই ঘটনা ঘটে, তাহলে দেন দ্য সেট এ ইজ সেট টু বি অ্যান ওপেন সেট। বইয়ের ডেফিনেশন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কিছু এক্সাম্পল কনসিডার করি যে ওপেন সেট কী করে আমরা পেতে পারি আর কি, কীরমভাবে আমাদের ওপেন সেট হতে পারে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এক্সাম্পল 1b বলেছে যে ওপেন ইন্টারভ্যাল এ বি ইজ অ্যান ওপেন সেট। আমি যদি এ বি ইন্টারভ্যাল নিই, সেটা একটা ওপেন সেট হবে। তাহলে কী করে দেখাবো? এ বিটাকে তুমি মনে মনে এ ধরে নাও, এই এ সেটটা, যে এখান থেকে আমি একটা পয়েন্ট নেব এক্স, দিয়ে কী করব, যে এক্সকে বেস করে আমি একটা ওপেন বল তৈরি করব, এক্সকে সেন্টারে রেখে একটা ওপেন বল তৈরি করব, এবং যদি দেখাতে পারি সেই ওপেন বলটা এ সেটের সাবসেট হয়ে গেছে, দেন এ ইজ সেড টু বি অ্যান ওপেন সেট। দ্যাট মিনস দ্য ওপেন ইন্টারভ্যাল ইজ সেড টু বি অ্যান ওপেন সেট। এ হচ্ছে আমাদের ওপেন সেট দেখানোর প্রসিডিওর। ঠিক আছে, যে এখান থেকে একটা পয়েন্ট নেবো, তাকে বেস করে আমি একটা সুইটেবল ওপেন বল তৈরি করব, সুইটেবল, যেটা এ সেটের সাবসেট হয়ে যাবে। দেয়ার ফর যে কোনো পয়েন্টই এরকম হচ্ছে, তাহলে এই সেটটা ওপেন সেট হবে। এবার এই ওপেন বলটা তৈরি করতে গিয়ে, মানে সব ওপেন বল তো আর এর সাবসেট হবে না, আমাকে মানে অন্তত একটা ওপেন বল আছে যেটা এ সেটের সাবসেট, এরকম দেখাতে হবে। তাহলে ওপেন বলটা যে দেখাবো এর সাবসেট, যার সেন্টার তো এক্স, এটা দেখেই বোঝা যাচ্ছে, আর রেডিয়াস হচ্ছে আর। আমার মেন কাজ হবে এই রেডিয়াসটা কত, যাতে করে এটা এ সেটে সাবসেট হয় সেইটা বার করা। এই আর এর ভ্যালু কত নিলে এটা সাবসেট হবে সেটা বার করা। ফর অ্যান এক্সাম্পল, ধরো এ হচ্ছে এটা একটা সেট, এক্স হচ্ছে একটা পয়েন্ট, এক্সকে বেস করে তুমি যদি এইরকম মাপের একটা ওপেন বল নাও, তাহলে সেটা এ সেটের সাবসেট হয়ে গেলো। কিন্তু যদি এরকম বড় মাপের একটা ওপেন বল নাও, সেটা কি এ সেটের সাবসেট হবে? কখনোই হবে না। তাহলে আমার এই যে ওপেন বলটা বানাবো, যেটা দেখাতে চাইছি আমি এ সেটের সাবসেট হবে, আমার সবসময় টার্গেট হচ্ছে এই ওপেন বলের আরটা বার করা, যাতে করে সেটা পুরোপুরি এ সেটের মধ্যে চলে আসে। তুমি যদি এত বড় একটা ওপেন বল নাও, তাহলে সেটা তো এ সেটের সাবসেট হবে না, ছবি দেখেই বুঝতে পারছো। তাহলে এই আরটা, মানে এই আরটা কিন্তু এত বড় আর নেওয়া যাবে না, নিতে হবে ছোটো আর। এবার কত ছোট, ছোটো আর বলে তো আর ম্যাথামেটিক্সে কথা হয় না, আর এর ভ্যালু কত সেইটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ওপেন সেট দেখাতে গেলে আমার মেন কাজ হচ্ছে এই ওপেন বলের রেডিয়াসটাকে বার করা। তাহলে আমরা দেখি এটাকে কি করা যায়। তা আমি যদি ছবিতে আঁকি, ওটা একটা ওপেন ইন্টারভ্যাল এ বি, এক্স হচ্ছে এর ভেতরে একটা পয়েন্ট, তাহলে লেট এক্স বিলংস টু এ বি। ঠিক আছে, দিয়ে দেখো এর ভিতরে যে এক্স আছে, এটাকে বেস করে সব থেকে এইটা হচ্ছে বড় নেবারহুড, যেটা পুরোপুরি এ সেটের মধ্যে চলে আসবে। সব থেকে বড় নেবারহুড এইটা, তার থেকে ছোটো নিলেও হবে, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম নেবারহুড এক্স পয়েন্টের, যেটা পুরোপুরি এ বি সেটের মধ্যে, এ বি ইন্টারভ্যালের মধ্যে চলে আসছে। তার মানে সেই নেবারহুডের রেডিয়াস কোনটা হতে হবে? দিস উড বি দ্য রেডিয়াস আর। ঠিক আছে, তাহলে আমি রেডিয়াস কী করে চুজ করব? লেট আস টেক দিস অ্যান্ড কনসিডার
দ্য কনসিডার অ্যান ওপেন বল SRX such that R equals to minimum of x minus a comma b minus x। এক্সটা যদি কখনো এইদিকে থাকতো তাহলে তো এই রেডিয়াসটা নিতাম না, তাহলে তো তখন ইন্টারভ্যালটা এত বড় হয়ে যেত। এক্সটা এইদিকে থাকলে তখন আমি নিতাম যে বি মাইনাস এক্সের বিয়োগফল, তাহলে যেটা মিনিমাম হবে সেটা মানে হচ্ছে আমি রেডিয়াস ধরবো, বা তার থেকেও ছোট ধরো, আরও ভালো হবে। তাহলে আমি একটা ওপেন বল বানালাম SRX সাজ দ্যাট আর এর ভ্যালু হচ্ছে এ দুটোর মিনিমাম বা মিনিমামের থেকেও ছোট। তাহলে ছবিতে বুঝতে পারছো যে এটা চলে আসবে ভেতরে। আমি এবার ম্যাথামেটিক্যালি দেখাতে চাই যে এইটা AB ইন্টারভ্যালের মধ্যে সত্যি সত্যিই চলে আসবে। তাহলে এইটা এর সাবসেট দেখাতে গেলে কী করবো, এখান থেকে একটা পয়েন্ট নেবো, দেখবো এর মধ্যে এর মানে এতে মধ্যে চলে এসছে, এখান থেকে পয়েন্ট নেবো, দেখবো এর মধ্যে চলে এসছে, দেয়ারফর দিস ইজ দ্য সাবসেট অফ ইন্টারভ্যাল AB। এটা আমাদের টার্গেট। তাহলে টেক y বিলংস টু SRX, তাহলে দিস ইমপ্লাই D অফ YX লেস দ্যান R। অবভিয়াসলি হবে, কারণ ওপেন বলের মধ্যে যারা থাকবে তারা সেই সব পয়েন্টগুলো কি এক্স থেকে দূরত্ব নিশ্চয়ই আরের থেকে ছোটো, সেই জন্যই এরা এই ওয়াই পয়েন্টটা এর মধ্যে এসছে। আচ্ছা, দিস ইমপ্লাই আমার কোশ্চেনে বলেছে ইউজুয়াল মেট্রিক্স, এটা ওপেন ইন্টারভ্যাল প্রমাণ করতে হবে উইথ রেসপেক্ট টু ইউজুয়াল মেট্রিক্স। তাহলে ইউজুয়াল মেট্রিক্সে এটার ভ্যালু কত হবে, মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স ইজ লেস দ্যান আর। পরের লাইনে যদি ভেঙে দিই, এক্স মাইনাস আর লেস দ্যান ওয়াই লেস দ্যান এক্স প্লাস আর। দিস ইমপ্লাই এক্স মাইনাস আর আমাকে কি দেখাতে হবে, ওয়াইটা এ বি এর মধ্যে আছে, দ্যাট মিনস এ লেস দ্যান ওয়াই লেস দ্যান বি, এটা দেখাতে হবে। তার মানে এটা এখানটায় হলো এখানটায় আমাকে এ আসা দরকার, তবে এই জিনিসটা আসবে। তাহলে এক্স মাইনাস আর, দেখো এখান থেকে এক্স মাইনাস আর থেকেও আর ছোটো, সরি এক্স মাইনাস এ তার থেকেও আর ছোটো, তাহলে সো আর ইজ লেস দ্যান এক্স মাইনাস এখানে হচ্ছে এক্স মাইনাস আর, তাহলে আরটাকে ওই দিকে নিয়ে যাই, এটাকে এই দিকে নিয়ে আসি, দ্যাট মিনস এ ইজ লেস দ্যান এক্স মাইনাস আর। তাহলে পরের লাইনে এর থেকেও ছোটো সেটা লিখে দিই, এই যে পেলাম এক্ষুনি এর থেকে আর ছোটো, সেখান থেকে আরটা এই দিকে নিয়ে এসছি, এটা ওই দিকে নিয়ে এসছি। তাহলে দিস ইমপ্লাই এ লেস দ্যান এক্স মাইনাস আর লেস দ্যান ওয়াই লেস দ্যান এক্স প্লাস আর। এক্স প্লাস আরটা করতে হবে পাবো, এর ভ্যালু করতে হবে পাবো এটার থেকে বি মাইনাস এক্স, আমার লাগবে কি এক্স প্লাস আর, তাহলে এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসি। দিস ইমপ্লাই আর প্লাস এক্স ইজ লেস দ্যান বি, তাহলে এর থেকে বি বড়, তাহলে ওয়াইটা এ আর বি এর মাঝে চলে এসছে। দিস ইমপ্লাই ওয়াই বিলংস টু এ বি, সো এস আর এক্স ইজ এ সাবসেট অফ ওপেন ইন্টারভ্যাল এ বি। যারপর ওপেন ইন্টারভ্যাল এ বি ইজ অ্যান ওপেন সেট। ঠিক আছে, তাহলে আমরা একবার টোটাল রিভাইজ করে দেখি যে কীভাবে আমরা ওপেন সেট প্রমাণ করব। তাহলে আমাকে দেখাতে হবে যে কোনো একটা সেট, সেটা ওপেন সেট। তাহলে আমি প্রথমে কী করবো, এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নেবো, যে সেই পয়েন্টটাকে বেস করে মানে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার নেবো, এবার দেখাবো সেই ওপেন স্ফেয়ারটা ওই সেটের সাবসেট হয়ে গেছে। তার মানে আমাকে সুইটেবল আর বেছে নিতে হবে, যে কোনো আর নিলে কিন্তু এটার সাবসেট হবে না, অবভিয়াসলি বড় আর নিলে এর সাবসেট কী করে হবে, বেড়ে গেলে। তাহলে সেই আরটা কী করে নেবো, ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে এইটা নেবো, মনে তোমাকে এইভাবে রাখতে হবে, আর ছবি দিয়ে মনে রাখবে, ছবিটা একটু মাথায় রাখবে, তাহলে দেখবে এটা মনে রাখাটা খুব একটা জটিল হবে না। ঠিক আছে, এভাবে আর নিলাম। তাহলে অবভিয়াসলি আমি দেখেই বুঝতে পারছি এটা এর সাবসেট হবে, কিন্তু প্রমাণ করবো কী করে, এইটা এর সাবসেট দেখাতে গেলে এখান থেকে একটা পয়েন্ট নেবো, দেখবো এখানটায় আছে, সেই জন্য ঠিক আর এখানে ডিফাইন করে নিয়েছি, তো ঠিক তারপরে ওয়াই বিলংস টু এ সেট নিয়েছি। তো ইউজুয়াল মেট্রিক স্পেস বলে আমরা এরকম দিই, কোশ্চেনে বলা আছে ইউজুয়াল মেট্রিক স্পেস, তাহলে এরকম হবে, এখান থেকে ভেঙে চুরে যা আসার এরকম আসলো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা এরপরে সি একটা দেওয়া আছে যে সেমি ওপেন ইন্টারভ্যাল বা সেমি ক্লোজ ইন্টারভ্যাল ইজ নট অ্যান ওপেন। সেমি ক্লোজ অ্যান্ড সেমি ওপেন, দ্যাট মিন্স এরকম এইদিক ক্লোজ এইদিক ওপেন, বা এইদিক ওপেন এইদিক ক্লোজ, এগুলো ওপেন হবে না। আমরা আগেই জানি যে ক্লোজ ব্র্যাকেট থাকলেই সেটা ওপেন হয় না। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে ডিএতে যে সেট অফ অল রেশনাল নাম্বার কিউ ইজ নট অ্যান ওপেন সেট। রেশনাল নাম্বার কিউ সেটা ওপেন সেট হবে না, কেন? ইফ পসিবল, আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, যে কিউ ইজ নট অ্যান ওপেন সেট, কোশ্চেন দিয়েছে, আমি এটা লিখে দিচ্ছি।
if possible let x belongs to q, এই সরি, if possible আমাকে বলছে ওপেন সেট প্রমাণ করতে, আমি উল্টোটা ধরছি, if possible let q is open, then for any x belongs to q there exists a r greater than 0 such that SRX is a subset of Q. এটা by definition. But SRX contains irrational numbers also. তাহলে এই যে SRX এ যে ওপেন বল হলো সেটা কিউ এর সাবসেট, আমি বাই ডেফিনেশন এটা আসতে হবে, কিন্তু এটা তো শুধু র্যাশনাল নাম্বার কন্টেন্ট করেনি, ইর্যাশনাল নাম্বারও তো কন্টেন্ট করেছে। যেমন ধরো আমি যদি ইন্টারভেল দিয়ে দেখাই 1, তাহলে এখানটায় 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা, তাহলে এই যে ইন্টারভ্যালটুকু পেলাম এর মধ্যে কি শুধু র্যাশনাল আছে? অবভিয়াসলি নয়, র্যাশনাল ইর্যাশনাল মিলে আছে। তাহলে যেহেতু এটা ইর্যাশনাল নাম্বারকে কন্টেন্ট করেছে, ইর্যাশনাল নাম্বারকে শুদ্ধ কন্টেন্ট করেছে, তাহলে এ কি র্যাশনাল নাম্বারের সাবসেট হতে পারে? কখনোই হতে পারে না। দিস ইজ নট পসিবল। বাট দিস কন্টেন্স ইর্যাশনাল নাম্বার অলসো। হেন্স আমরা যেটা ধরেছিলাম ভুল, হেন্স কিউ ইজ নট ওপেন। বুঝা গেল? বা তুমি যদি ওপেন বল দিয়ে কনসিডার করো, ধরো এটা হচ্ছে র্যাশনাল নাম্বার কিউ, এখানটায় 1 নিলাম, তাহলে আর ওপেন বল মানে এখানটায় 1 ডাইমেনশনে ওপেন বল মানে হচ্ছে ইন্টারভ্যাল, 2 ডাইমেনশনে ওপেন বল মানে হচ্ছে সার্কেল, ইউজুয়াল মেট্রিক স্পেসের রেসপেক্টে। তাহলে এখানটায় যে 1কে বেস করে আমি রেডিয়াস, 1কে বেস করে আমি একটা আর রেডিয়াসের যদি বৃত্ত আঁকি, এর মধ্যে কি শুধু র্যাশনাল থাকবে? অবভিয়াসলি নয়, র্যাশনাল ইর্যাশনাল সব মিলেমিশে থাকবে। ঠিক আছে? তাহলে সেই জন্যই কিউটা আমাদের হতে পারলো না ওপেন সেট। একই রকমভাবে পরের কোশ্চেন দেওয়া আছে আর বাই কিউ, মানে আর র্যাশনাল হলে আর থেকে র্যাশনাল বাদ দিয়ে দাও, তাহলে আর বাই কিউ মানে হচ্ছে সেট অফ ইর্যাশনাল নাম্বার, সেটাও আমাদের ওপেন সেট হতে পারবে না, একই কারণ। ঠিক আছে? একই কারণ লিখবে। তারপরে দুইটা বলছে কনসিডার দ্য ইউক্লিডিয়ান মেট্রিক স্পেস আর স্কোয়ার কমা ডি। ঠিক আছে? দিয়ে বলেছে যে দেখাতে বলেছে যে এ সেটটাকে এরম দেওয়া আছে x1 x2 belongs to r square such that a less than x1 less than b, c less than x2 less than d is an open set. তাহলে ইউজুয়াল মেট্রিক স্পেস, ইউজুয়াল না, ইউক্লিডিয়ান মেট্রিক স্পেস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই সেটটাকে ওপেন দেখো। তাহলে সলিউশনে প্রথমে ইউক্লিডিয়ান মেট্রিক স্পেসটা ডিফাইন করে নিই। যদি বলে দেওয়া থাকতো যে ডি অফ এক্স ওয়াই মানে অমুক, তাহলে তো মিটে যেত, কিন্তু এখানে ভাষায় বলে দিয়েছে যে এটা ইউক্লিডিয়ান মেট্রিক স্পেস। তাহলে ইউক্লিডিয়ান মেট্রিক স্পেসটা কী সেটা আমরা প্রথমেই লিখে নিই, যে বাই দ্য কন্ডিশন ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার, হোয়ার x is equals to x1 x2, y is equals to y1 y2. দিস ইজ আ ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। আর যদি এটা বলে দেওয়াই থাকতো আমি আর এটা লিখতাম না। আচ্ছা, এবার আমার টার্গেট কি, যে একটা ওপেন বল বানাবো। তাহলে ওপেন শুধু বল বানালে তো হবে না, তার রেডিয়াস কত সেটা জানতে হবে। তো ধরো এই এ সেটটার যদি আমি ছবি আঁকি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস না, এটা এক্স ওয়ান অ্যাক্সিস, এটা এক্স টু অ্যাক্সিস, ভেরিয়েবল তো এক্স ওয়ান এক্স টু, তাহলে এক্স ওয়ান অ্যাক্সিস এক্স টু অ্যাক্সিস। তাহলে এক্স ওয়ানটা এ থেকে বি এর মাঝে থাকে, তাহলে সাপোজ দিস ইজ এ, সাপোজ দিস ইজ বি, তাহলে এক্স ওয়ানটা এদের মাঝে থাকবে, আর এক্স টুটা সি থেকে ডি এর মাঝে থাকে, সি ডি। তাহলে এই যে এ সেটটা সেটা কিন্তু আমাদের এই চত্বরটুকুকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো আমাদের কী দেখাতে হবে, আমাদের এটা হচ্ছে অরিজিন ও, তাহলে আমাদের কী দেখাতে হবে যে এটা হচ্ছে একটা ওপেন সেট। তাহলে আমি সার্টেন এখান থেকে যে কোনো একটা পয়েন্ট চুজ করব, টেক টেক এক্স ওয়ান এক্স টু বা এ ওয়ান এ টু ধরে নিলাম, বিলংস টু ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, অ্যান্ড কনসিডার এ sphere, that means open sphere obviously, SRA, such that
এবার আমার আর এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকতে হবে সেটা আমাকে প্রথমে দেখতে হবে। তো ধরো এই জায়গাটা হচ্ছে এ, ওহো এ তো ধরতে পারবো না, এ তো এখানটায় দেওয়া আছে এ বি সি ডি, তাহলে এখানটায় আমি অন্য কিছু ধরে নিই, ই ধরে নিই, হ্যাঁ ই, তাহলে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, তাহলে এটা ধরো ই, তাহলে এটাকে বেস করে আমার একটা স্ফিয়ার বানাতে হবে, ওপেন স্ফিয়ার বা ওপেন বল, যেটা পুরোপুরি ওই সেটের মধ্যে থাকে। তাহলে এর রেডিয়াস কত, এর এখান থেকে ওর রেডিয়াস ম্যাক্সিমাম কত হতে পারে, এই দিক থেকে এদিকে মাপবো, এদিক থেকে এদিকে মাপবো, এখান থেকে এই দিকটায় মাপবো, এখান থেকে এই দিকটায় মাপবো, তাদের মধ্যে সব থেকে কম দূরত্ব যেটা আমার ছবি অনুযায়ী যেমন এইটা হচ্ছে সব থেকে কম দূরত্ব, সেইটাকে রেডিয়াস ধরে বা তার থেকেও ছোট দূরত্বকে রেডিয়াস ধরে আমি যদি স্ফিয়ার আঁকি, তাহলে কিন্তু ওটা পুরোপুরি ওই এ সেটের মধ্যে চলে আসবে। তাহলে এখানটায় রেডিয়াসটা কি, মিনিমাম অফ দিস সাইড, দিস সাইড, দিস সাইড অ্যান্ড দিস সাইড। আগে 2 ডাইমেনশন ছিল তাই দুটো, এখানে আগে 1 ডাইমেনশন ছিল তাই দুটো ডিস্টেন্সের মিনিমাম, এখানে 2 ডাইমেনশন আছে মানে 4টে ডিস্টেন্সের মিনিমাম নেবো, দিয়ে সেইটাকে আমরা রেডিয়াস ধরবো। তাহলে সাচ দ্যাট আর ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ, তাহলে এই ই পয়েন্টটা কী কত, E1 E2, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত, E1 মাইনাস এ, তাই লিখবো আমরা, দেখো বুঝতে পারছো কিনা, E1 মাইনাস এ তাই নেবো। আচ্ছা, তাহলে সেটা নিয়ে নিলাম, E1 মাইনাস এ। সিমিলারলি এখান থেকে ডিস্টেন্স কি, বি মাইনাস E1, বি মাইনাস E1, ঠিক আছে। আচ্ছা গেল। আর এবার তোমার মনে হবে স্যার E1 মাইনাস এ কেন করছেন, E2 মাইনাস এ লিখলে অসুবিধা কোথায়, এটা তো অ্যাকচুয়ালি এক্স ইজ ইকুয়ালস টু এ, এটাও এক্স ইজ ইকুয়ালস টু বি, তার মানে এক্স কম্পোনেন্ট বিয়োগ হয় একটা আর একটার থেকে, ঠিক আছে। এবার এই দিক বরাবর যখন ডিস্টেন্স নেব তখন E2 থেকে সি বাদ দেবো, কারণ এটা ওয়াই ইজ ইকুয়ালস টু সি, তাহলে ওয়াই কম্পোনেন্ট থেকে বাদ যাবে। তাহলে ঠিক পরের লাইনে E2 মাইনাস সি, কমা, তারপরে হচ্ছে ডি মাইনাস E2। এরম যদি আমরা রেডিয়াস নিই, মানে এর মিনিমামগুলোর মধ্যে যদি আমি রেডিয়াস নিই, তাহলে সেইটা আমাদের পুরোপুরি এ সেটের মধ্যে চলে আসবে। যদি আরও ভালো হয় যদি লেস দেন ধরো, ছোটো নিয়ে নাও, সমান হলেও ধরবে, একদম গা ঘেঁষে যাবে, ছোটো নিলে একদম পুরোপুরি আরও ভালো করে ভেতরে চলে আসবে, ঠিক আছে। তো এটা আমি ধরে নিলাম, এবার আমি দেখাই যে ইয়েস দিস ইজ এ সাবসেট অফ এ, সেটাও তো আমাকে দেখাতে হবে। তো ধরে নিই এখান থেকে একটা এলিমেন্ট দেখবো এ সেটের মধ্যে আছে, তাহলে টেক ওয়াই বিলংস টু এস আর ই, তাই যদি হয় দেন ডি অফ ওয়াই ই শুড বি লেস দেন আর, দিস ইমপ্লাই ওয়াই মানে রুট ওভার অফ y1 মাইনাস E1 স্কোয়ার প্লাস y2 মাইনাস E2 স্কোয়ার লেস দেন আর, বা রুট যদি তুলে দিই তাহলে লেস দেন আর স্কোয়ার, ঠিক আছে। আমার টার্গেট কি, যে ওয়াইটাকে এ সেটের মধ্যে আছে দেখানো, তার মানে ওয়াইয়ের রেঞ্জটা, দ্যাট মিন্স y1 y2 সেটা এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে, y1টা এ বি এর মধ্যে আছে, y2টা সি ডি এর মধ্যে আছে, তাই দেখানো। তাহলে দেখি এখান থেকে সেই রেঞ্জ দেখানো যায় কিনা। তাহলে দিস ইমপ্লাই দুটো স্কোয়ারের যোগফল আর স্কোয়ার থেকে ছোটো হলে তারা প্রত্যেকেই আর স্কোয়ারের থেকে ছোটো, অ্যান্ড y2 মাইনাস E2 স্কোয়ার লেস দ্যান আর স্কোয়ার। তাহলে পরের লাইনে আমি যদি স্কোয়ার তুলে দিই তাহলে কী হবে, যে মডিউলাস অফ y1 মাইনাস E1 লেস দ্যান আর অ্যান্ড মডিউলাস অফ y2 মাইনাস E2 লেস দ্যান আর, যে আমি স্কোয়ার তুলে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু শুধু E1 মাইনাস y1 মাইনাস E1 আসবে না, মডিউলাস অফ আসবে। কারণ এটা যদি ইটসেলফ নেগেটিভ থাকতো তাহলে তো মুশকিল হয়ে যেত, দুই দিক থেকে স্কোয়ার তুললে এখানটায় অবশ্যই মডিউলাস দিতে হবে। দিস ইমপ্লাই এখান থেকে আমি ভেঙে যদি দিই তাহলে আসবে E1 মাইনাস আর লেস দেন y1 লেস দেন E1 প্লাস আর, অ্যান্ড তারপরটা থেকে E2 মাইনাস আর লেস দেন y2 লেস দেন E2 প্লাস আর। তা আমাকে দেখাতে হতো y1টা এ আর বি এর মধ্যে আছে, কিন্তু এখানে চলে আসলো, তো দেখি এটার থেকে আবার এ ছোট হয় কিনা। তো এখানটায় থেকে পেয়ে যাবে, দেখো আর এর থেকে ছোট যদি হয় দেন আর ইজ লেস দেন E1 মাইনাস এ, দিস ইমপ্লাই আরটা এদিকে যদি নিয়ে আসি
আর এটাকে যদি ওই দিকে নিয়ে যাই এ লেস দ্যান ওয়ান মাইনাস আর, তাহলে এর থেকেও এ ছোটো। সিমিলারলি এর থেকে বি বড়, একই রকমভাবে এইটার সাথে কম্পেয়ার করলেই পাবে। সিমিলারলি এর থেকে সি, এর থেকে ডি বড়। তাহলে সো এ লেস দ্যান ওয়াই ওয়ান লেস দ্যান বি অ্যান্ড সি লেস দ্যান ওয়াই টু লেস দ্যান ডি। তাহলে সো অবভিয়াসলি ওয়াই বিলংস টু এ সেট হয়ে গেল। হেন্স এস আর ই বলে যে আমি ওপেন বলটা বানিয়েছিলাম সেটা এ সেটের সাবসেট হয়ে গেল। দিস প্রুভস দ্য থিওরাম। আচ্ছা, এরপরে 3 নম্বর থিওরামটা কী বলছে দেখি। আচ্ছা, তাহলে 3 নম্বর কোশ্চেনটা বলেছে যে ম্যাট্রিক্সটা দিয়েছে সি এ বি কমা ডি, মানে কন্টিনিউয়াস ফাংশন অন ওই বি, যার এটা হচ্ছে এক্স যেটা সেট, আর ডি হচ্ছে এইভাবে দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওদের বিয়োগফলের ম্যাক্সিমাম। যে আমাকে এ সেটটাকে বলেছে ওপেন সেট দেখাতে। এ সেটটা কেমন করে তৈরি? এ সেটটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন অন বি, কারা? যাদের কিনা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে যে কোনো ফাংশানের মিনিমাম বা ইনফিমাম যদি সি এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলেই তারা এই এর মধ্যে থাকতে পারবে। দ্যাট মিনস সমস্ত কন্টিনিউয়াস ফাংশন অন বি এর মধ্যে থাকছে না, তাদের মধ্যে আবার যাদের ইনফিমাম মানে সব থেকে মিনিমাম ভ্যালুটাও সি এর থেকে বড়, সেগুলো শুধু থাকছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে হবে এটা একটা ওপেন সেট। তাহলে আমার একই রকমভাবে একটা ওপেন বল বানিয়ে নেব যে let G belongs to A and consider an open ball SRG such that আর এর ভ্যালুটা আমাকে ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, আর এর ভ্যালুটা এখানে মনে রাখবে, দিস আর শুড বি লেস দ্যান ইনফিমাম অফ এক্স বিলংস টু এ কমা বি জিএক্স মাইনাস সি। এটা মনে রাখবে। ঠিক আছে, আর বইয়ে কিন্তু একটু প্রসিডিওর অন্য করে করা আছে, ওপেন বল ধরে ওটা বইয়েও এরকমই করা আছে, কিন্তু লেখার ভার্সানটা আলাদা আছে। তা তোমরা এই আমি যেটা লিখছি এইটা লিখো, আমি পরে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আর এর ভ্যালু এই ইনফিমাম মানে এই এই যে এই দেখো এইটা এইদিকে নিয়ে চলে আসবো, তার থেকে আর আরও ছোটো নেবো। যেহেতু জি নিয়েছি তাই জি এক্স মাইনাস সি নিয়েছি, যদি এখানটা এইচ নিতাম তাহলে এইচ এক্স মাইনাস সি নিতাম। ঠিক আছে, তাহলে দেখি এবার এটা এটা এর মধ্যে আসে কি না। তাহলে এখান থেকে আমি একটা এলিমেন্ট ধরে নিই, লেট আস টেক এইচ বিলংস টু দিস, take H belongs to SRG. This imply D of HG is less than R. ঠিক আছে, দ্যাট মিন্স এটাকে যদি ইয়েতে বসিয়ে দিই, ডি এর ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে যা দেওয়া আছে তাই লিখি। দ্যাট মিন্স ম্যাক্সিমাম অফ এক্স বিলংস টু এ বি মডিউলাস অফ এইচ এক্স মাইনাস জি এক্স, দিস শুড বি লেস দ্যান আর। তাহলে আমি কি দেখাতে চাইছি, এইচটা এর মধ্যে আছে, তার মানে এইচের রেঞ্জ আমাকে বার করতে হবে। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু যদি আরের থেকে ছোটো হয় তাহলে নর্মাল ভ্যালু অবভিয়াসলি আরও ছোটো হবে। দ্যাট মিন্স মডিউলাস অফ এইচ এক্স মাইনাস জি এক্স ইজ লেস দ্যান আর ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি। ম্যাক্সিমামটা তুলে দিলাম, কিন্তু রেঞ্জটা তো লিখতেই হবে। আচ্ছা, ভেঙে দিলে আসছে আমাদের জি এক্স মাইনাস আর লেস দ্যান এইচ এক্স লেস দ্যান জি এক্স প্লাস আর ফর অল এক্স বিলংস টু এ বি। আমাকে দেখাতে হবে এটা এ সেটে আছে, তার মানেই দেখাতে হবে যে যে এইচ এক্স মানে ইনফিমাম অফ এইচ এক্স ইজ গ্রেটার দ্যান সি, ইনফিমাম অফ এইচ এক্স ইজ গ্রেটার দ্যান সি, তাই দেখাতে হবে। তাহলে আমি যদি বোথ সাইডে ইনফিমাম নিয়ে নিই, এটা যদি আমি ইনফিমাম নিই, তাহলে এটা যদি সবসময় এর থেকে ছোট হয় তাহলে এর ইনফিমাম মানে ছোটো ভ্যালুটাও এর থেকে ছোটো হবে। দ্যাট মিন্স ইনফিমাম অফ এক্স বিলংস টু এ বি জি অফ এক্স মাইনাস আর, এর তো ইনফিমাম কিছু হয় না, এটা তো কনস্ট্যান্ট, দিস ইজ লেস দ্যান এইচ এক্স, এটা আমি নিচ্ছি না, দরকার নেই বলে। তাহলে এটা কিন্তু এবার একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসলো, জি এক্স এর ইনফিমাম মানে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা এইচ এক্সের ভ্যালু এই কনস্ট্যান্টের থেকে বড়, তাহলে এর ইনফিমাম ভ্যালুও এই কনস্ট্যান্টের থেকে বড়। তাহলে পরের লাইনে ইনফিমাম অফ এক্স বিলংস টু এ বি জি অফ এক্স মাইনাস আর লেস দ্যান ইনফিমাম অফ এক্স বিলংস টু এ বি এইচ এক্স।
তোমরা এবার মনে হয় স্যার আমি একসাথে ইনফিমাম যদি বসিয়ে দিই, লেখার কোনো ভুল হবে না, কিন্তু বুঝে লেখো। দুটো ইনফিমাম একসাথে বসিয়ে দিতেই পারো, কিন্তু সেটা বুঝে লিখতে হবে। গেল। এবার এটার ভ্যালু কোথায় ধরা আছে? এটার ভ্যালু আমি এখান থেকে পাবো, এখানটায় ইনফিমাম অফ জিএক্স মাইনাস আর, তাহলে আরটাকে এইদিকে নিয়ে যাব, সিটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে এর থেকেও সি ছোটো। দিস ইমপ্লাই পরের লাইনে সি লেস দ্যান ইনফিমাম অফ এক্স বিলংস টু এ বি এইচ এক্স। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, তাহলে দেখো এই ইনফিমাম অফ এইচ এক্স সি এর থেকে বড় হয়ে গেছে। ইনফিমাম অফ এইচ এক্স, যেটা এতে থাকার জন্য কন্ডিশন, ইনফিমাম অফ এইচ এক্স গ্রেটার দ্যান সি। তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে সো এইচ বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে এইচটা ধরেছিলাম এই সেট থেকে, এই ওপেন বল থেকে সেটা এতে চলে এসেছে। দেয়ারফর এই ইজ অ্যান ওপেন সেট। প্রত্যেকটা ওপেন সেট প্রমাণ করার প্রসিডিওর সেম, শুধু ম্যাট্রিক্স অনুযায়ী ক্যালকুলেশন পাল্টে যাবে। আর মাথায় রাখবে যে রেডিয়াসটা কি সেটা কিন্তু আমাকে বারবার ডিফাইন করে রাখতে হবে। 2-3 বার লিখলে তোমরা রেডিয়াসটা মনে রেখে দিতে পারবে, আর ছবি আঁকলে তো আরও ভালো মনে রাখতে পারবে। আচ্ছা, তারপরে বলেছে যে এমটি সেট ফাই ইজ ওপেন। আমরা জানি সবসময় এমটি সেট ফাই ইজ সবসময় ওপেন হয়, আর সব টোটাল সেটটাও ওপেন হয়, মানে ফাই সেট যেমন ওপেন হয় আরও ওপেন হয়, তাই নয়? তাহলে এখানটাতেও তাই, যে এখানটায় থিওরাম 2.2.1 তার 1 নম্বরে বলছে এমটি সেট ইজ ওপেন, দেখাবো। 2 নম্বরে বলেছে যে দ্য হোল স্পেস এক্স ইজ ওপেন, আর না বলে এক্স বলেছে, তাহলে অবভিয়াসলি হবে। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর, এভরি ওপেন স্ফিয়ার ইন এক্স ইজ ওপেন। কোশ্চেন বলেছে এভরি ওপেন স্ফিয়ার ইন এক্স ইজ ওপেন, এটা আমাদের দেখাতে বলেছে। তার মানে প্রত্যেকটা ওপেন স্ফিয়ারই হচ্ছে ওপেন হবে। ঠিক আছে, তাহলে আমি সার্টেন একটা ওপেন স্ফিয়ার ধরে নেবো, দিয়ে সেটাকে আমি ওপেন দেখাবো। দ্যাট মিন্স এখান থেকে আমি একটা এলিমেন্ট নেবো ওয়াই, দিয়ে দেখবো যে SR1Y বলে একটা ওপেন স্ফিয়ার আছে যেটা পুরোপুরি SR এক্সের মধ্যে ঢুকে পড়েছে। দেয়ারফর ওয়াই ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ দিস, দেয়ারফর দিস ইজ অ্যান ওপেন সেট। যেভাবে ইচ্ছা বলতে পারো, যে প্রথমে আমরা ধরে নেবো লেট SR ইজ অ্যান ওপেন স্ফিয়ার, আমি দেখাতে চাইছি এই SR ওপেন সেট। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নেবো, দেখবো সেই এলিমেন্টটাকে বেস করে আমি একটা ওপেন বল পাবো যেটা পুরোপুরি এই সেটের মধ্যে চলে এসছে। দেয়ারফর all the points of SRX are interior point, therefore this is an open set, যেমন আমাদের ওপেন সেট দেখায়। তাহলে আমরা নেক্সট পেজে করি, দেখি। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি যে let us consider an open sphere SRX। ছবি যদি আঁকি তাহলে দিস ইজ দ্য এক্স অ্যান্ড দিস ইজ দ্য আর। ঠিক আছে, আচ্ছা এবার আমি ওখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিই, যে লেটাস টেক ওয়াই বিলংস টু SRX। তাহলে এখান থেকে কী পাবো, ডি অফ ওয়াই এক্স লেস দেন আর। এখানটা ধরো ওয়াই আছে, আমাকে এবার দেখাতে কী হবে, এই ওয়াইটাকে বেস করে একটা স্ফিয়ার পাবো যেটা পুরোপুরি এই স্ফিয়ারের মধ্যে চলে এসছে। তাহলে আমাদের কাজ মিটে যাবে। তাহলে এই স্ফিয়ারটার ম্যাক্সিমাম রেডিয়াস কত হতে পারে, রেডিয়াস কত হতে পারে, দিস, যেটা আমরা অলরেডি আগেও করেছিলাম এই প্রসিডিওরে। তাহলে এটা কী করে পাবো, টোটাল আর থেকে এই দূরত্বটা বিয়োগ করে দেবো। টেক R1 ইজ ইকুয়ালস টু ডি, R1 ইকুয়ালস টু আর মাইনাস ডি অফ এক্স ওয়াই। ঠিক আছে, বা এর যদি বাই 2 নিয়ে নাও তাহলে হাফ রেডিয়াসের পাবে, ওটা আরও ভালো করে ভেতরে চলে আসবে। বাই 2ও নিতে পারো, নাও নিতে পারো। টেক R1 অ্যান্ড consider an open sphere SR1Y, এটা আমি কনসিডার করে নিলাম। আমি এবার কি দেখাবো, এটা এর সাবসেট। তাহলে এবার এখান থেকে একটা এলিমেন্ট নিই টেক জেড বিলংস টু SR1Y, মানে এখান থেকে জেড নিয়েছি।
তাহলে দিস ইমপ্লাই ডি অফ জেড ওয়াই লেস দেন আর ওয়ান। আমি এবার কি দেখাতে চাইছি, যে জেডটা যে এখান থেকে নিলাম সেটা এই সেটের মধ্যে আছে, সেটা আমরা দেখাতে চাইছি। তাহলে জেডটা যদি এই সেটের মধ্যে আছে দেখাতে চাই, তাহলে সেটা কি এক্স আর জেডের দূরত্ব আরের থেকে ছোটো, তাই দেখাতে হবে, ঠিক না? জেডটা যদি ওই সেটের মধ্যে দেখাতে চাই, তাহলে সেই জন্য সো বা নাও ডি অফ এক্স জেড। তোমার মনে হবে স্যার এটা কোত্থেকে পেলেন, ওরকমভাবে ভেবে রাখতে হবে তোমাকে যে জেড আমি দেখাতে চাইছি এটা ওর সাবসেট, তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নিলাম যেখান থেকে আমি এটা পেয়েছি। এবার আমি দেখাতে চাইছি জেডটা এই সেটেতেও আছে, তার মানে এক্স আর জেডের মধ্যে দূরত্ব লেস দ্যান আর, তাই দেখাতে হবে। আমার হাতে এটা আছে, তাহলে সেই জন্য শুরু করেছি ডি অফ এক্স জেড দিয়ে। দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। এই অঙ্ক আমরা আগেও করেছি এই প্রসিডিউরে। তাহলে দিস ইজ লেস দ্যান ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, সেটা লেস দ্যান আর ওয়ান। তাহলে আর ওয়ান মানে এইটুকু, আর ডি অফ এক্স জেড মানে এটা, যোগ করে দিলে দিস ইজ ইকুয়ালস টু আর। তাহলে আমি পেলাম কি, সো ডি অফ এক্স জেড লেস দ্যান আর, তার মানে জেড বিলংস টু এস আর এক্স। Therefore, this is a subset of this, and hence every open sphere is an open set. Every open sphere is an open set. সেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এরপরে 4 নম্বরের থিওরামটা কি বলেছে? 4 নম্বর থিওরামটা বলেছে যে a subset of x is open if and only if a subset G. A subset G of X is open if and only if G is an union of open spheres. তাহলে if and only if মানে বোথ সাইডাল। দ্যাট মিন্স আমি প্রথমে ধরে নেব এক্সটা হচ্ছে ওপেন সাবসেট, দিয়ে দেখাবো আমি প্রথমে ধরে নেব জিটা হচ্ছে ওপেন সাবসেট অফ এক্স, দিয়ে দেখাবো জিটা কিছু ওপেন স্ফিয়ারের ইউনিয়ন হয়ে গেছে। বা ঘুরিয়ে তখন দেখাতে যাব, প্রথমে ধরে নেব এক্স ইজ ইউনিয়ন অফ ওপেন স্ফিয়ার্স, দিয়ে দেখাবো ইয়েস জি ইজ অ্যান ওপেন সেট। সিম্পল প্রমাণ। তাহলে প্রথমে ধরি লেট জি ইজ অ্যান ওপেন সেট, দেন ফর এনি এক্স বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এ আর গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট এস আর এক্স ইজ এ সাবসেট অফ জি। ওপেন সেটের ডেফিনেশনই তাই, এটা আমরা পেলাম। এগেন জি মানে কি, এই সমস্ত এক্সগুলোর ইউনিয়ন করলে আমরা জি পাবো, তাই না? ওর ভিতরে যে এলিমেন্টগুলো আছে তাতে ইউনিয়ন করলেই জি পাবো, যেখানে এক্সগুলো জিতে আছে, জিতে যে এক্সগুলো আছে তাতে ইউনিয়ন করলে জি পাবো। আচ্ছা, আবার এক্স সিঙ্গেলটন সেট, সেই এক্সটা আবার কি এরকম লিখতে পারি তো, তার মানে এক্সটা এই সেট থেকে নেওয়া হয়েছে, তাই নয়? তাহলে এক্সটা যদি এই সেট থেকে নেওয়া হয়, তাহলে আমি যদি এক্সের জায়গায় এইটা বসিয়ে দিই, এই ওপেন স্ফিয়ারটা বসিয়ে দিই, তাহলে কী হবে, বড় হয়ে যাবে। ইউনিয়ন অফ এক্স বিলংস টু জি এস আর এক্স। আচ্ছা, আবার এই এস আর এক্সগুলো প্রত্যেকেই জি এর মধ্যে আছে, তাহলে তাদের ইউনিয়ন যদি করি সেটাও জি এর মধ্যেই থাকবে। অবভিয়াসলি এরা প্রত্যেকেই জি এর মধ্যে আছে, তাহলে ওদের ইউনিয়ন করলে জি এর মধ্যে, যেমন ধরো এরকম এটা জি, এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম করে আছে, এদের যদি আমি ইউনিয়ন করি তাহলে সে ইউনিয়নটার ভেতরেও থাকবে। তাহলে দিস ইজ এ সাবসেট, কখনো কখনো সমান হয়ে যেতে পারে জি। তাহলে জি এর থেকে এটা বড় আর এর থেকে জি বড়, তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম জি ইজ ইকুয়ালস টু ইউনিয়ন অফ এক্স বিলংস টু জি এস আর এক্স। এটা আমরা চাইছিলাম যে যদি জি ওপেন সেট হয় তাহলে জিটাকে ওপেন, দেন জি ইজ ইউনিয়ন অফ ওপেন স্ফিয়ার, জি ইজ ইউনিয়ন অফ ওপেন স্ফিয়ার, এটা আমরা চাইছিলাম দেখাতে। কনভার্সলি লেট জি ইজ ইউনিয়ন অফ ওপেন spheres, then we can write G is equals to union of x belongs to G, G আর x। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম। এবার আমি কি দেখাবো, জিটা ওপেন সেট, তার মানে জি এর থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব, দেখবো সেটাকে বেস করে আমি একটা ওপেন স্ফিয়ার পাচ্ছি যেটা পুরোপুরি জি এর মধ্যে চলে এসছে, তাহলে জি ইজ অ্যান ওপেন সেট প্রমাণ হবে। তাহলে টেক y belongs to G, that is
ওয়াই বিলংস টু ইউনিয়ন অফ দিস। তাহলে ইউনিয়ন থেকে আমি একটা ওয়াই নিলাম, তার মানে এই ওয়াইটা কোনো না কোনো একটা ওপেন স্ফিয়ারের মধ্যে আছে। অবভিয়াসলি ইউনিয়ন থেকে এলিমেন্ট নিয়েছি মানে ওয়াইটা কোনো না কোনো একটা ওপেন স্ফিয়ারের মধ্যে থাকতেই হবে। তাহলে সো দেয়ার এক্সিস্ট এ আর ওয়ান গ্রেটার দ্যান জিরো, আর ওয়ান না হয় আর টু না হয় আর থ্রি, কোনো না কোনো একটা রেডিয়াসের ওপেন স্ফিয়ার পাবো। আমি ধরে নিচ্ছি আর ওয়ান গ্রেটার দ্যান জিরো, সাচ দ্যাট ওয়াই বিলংস টু এস আর ওয়ান অফ এক্স। ঠিক আছে, এবং অবভিয়াসলি এটা জি এর সাবসেট, কারণ এদের ইউনিয়ন করেই জি এসছে। তাহলে এই ইন্ডিভিজুয়াল একা অবভিয়াসলি জি এর সাবসেট হবে। তাহলে আমি এক্ষুনি কী পেলাম, যে ওয়াই জি থেকে এলিমেন্ট নিয়েছি, তাহলে সেই ওয়াইটাকে বেস করে আমি একটা স্ফিয়ার পেলাম যেটা পুরোপুরি জি এর মধ্যে চলে এসছে। সো জি ইজ ওপেন। একটু ভালো করে বুঝে বুঝে করবে, নাহলে দেখবে গন্ডগোল লেগে যাবে, মুখস্থ করতে গেলেই গন্ডগোল লেগে যাবে। আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট ভিডিওতে।